আপনারা যদি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক করেন, তাহলে ভালোবাসা মোহাব্বত গাঢ় হওয়ার জন্য তার ভাষা জানার দরকার আছে না? বাংলাদেশ থেকে আপনি প্রেম করলেন ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে ফোন করে বলল মাইনে তুঝকো প্যার কিয়া, আমি তোমাকে ভালোবাসি। আপনি বুঝলেন না প্রেম কি হবে? সৌদি আরব থেকে আরবি ভাষায় বলল আনা উহুব্বুকা, আনা মানে আমি, হুব্বুন মানে ভালোবাসা, কা মানে তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। আপনি আরবি ভাষা বুঝলেন না, ভালোবাসা কি হবে? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ স্কুলে না পড়ুক, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি না পড়ুক, মূর্খ হইলেও একটা ভাষা তাদের জানা আছে। যে ভাষা দিয়ে কেউ যদি অফার দেয়, অফারটা তারা অ্যাকসেপ্ট করতে কোনো ভুল করে না, সেটার নাম হলো আই লাভ ইউ। ঠিক না রাখি? এইটার জন্য মানুষের লেখাপড়া লাগে না, বাংলা নাই, ইংরেজি নাই, উর্দু নাই, আরবি নাই, কিন্তু এটা বোঝে যে আই লাভ ইউ মানে ভালোবাসা। আমার বাবারা ভাইরা, এই কথা বলার কারণ হইল দুনিয়ার ভিতরে কেউ যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে বন্ধু বন্ধুর ভাষা জানা জরুরি, নইলে ভালোবাসা হয় না। জমিন থেকে যদি জমিনের মালিকের সঙ্গে প্রেমের আলাপ করতে তাহলে মালিকের ভাষা জানা জরুরি কিনা? আল্লাহ গোলামেরা, তাহলে আল্লাহর ভাষা জানা যদি জরুরি হয়, আমরা তো অনেকে এখনো পর্যন্ত কোরআন শিখি নাই। বাইজিদ বোস্তামির জামানার জঙ্গলে কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করে যা অর্থ কুড়ি হয় 3 ভাগ করে নিজে খায়, বাবা মাকে খাওয়ায়, আবার ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়। এভাবে করে আল্লাহর গোলাম আল্লাহর সঙ্গে প্রেম করবে, আল্লাহর ভাষা শিখবে। এই জন্য নিজের কামায়ের অর্থ করি একটা জায়গার মধ্যে জড়ো করলো। জমা করতে করতে আমাদের বাংলাদেশে বাজারে কাগজের কোরআন কেনার মতো যখন টাকা হয়ে গেল, আমার বাবারা ভাইরা বাজার থেকে একটা কোরআন কিনে নিয়ে আসলেন। আনার পর রাত্রি যখন গভীর হয়, তাহলে ওই সময় কিন্তু যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের আর বিছানা ভালো লাগে না বলে যারা তাহাজ্জুদের নামাজে মজা করে মালিককে ডাকে, তাদের মতো মজা আর যারা নামাজ পড়ে না তারা কিন্তু পায় না। এই জন্য রাত্রি গভীরের তারা অপেক্ষা করে যখন তামাম পৃথিবীর সব অফিস আদালত হাট বাজার ঘর বাড়ি বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আল্লাহর গোলাম সুন্দর বিছানা সারিয়া, সুন্দর বিবিকে সারিয়া, ঠান্ডা পানির দ্বারা ওযু করিয়া, মালিকের কুদরতের পায়ে সেজদা দিয়া যখন হাত পাড়া চোখের পানি ফেলা কান্দে, আল্লাহ পাক বললেন বান্দারে, এই গভীর রাতে সবাই ফুলের বিছানা ঘুমায়, যার যার বিবির কাছে ঘুমাইতেছে। ও বান্দা, আর তোমার কি প্রয়োজন? তুমি ঠান্ডা পানির দ্বারা ওযু করিয়া তুমি আমি আল্লাহর দরবারে চোখের পানি ফেলা কান্দো। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ পয়গম্বর বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ একবার বলেন ওই চোখ আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন না। আমার বাবারা ভাইরা, বাইজিদ বোস্তামির জামানার এই আল্লাহর আশিক বান্দা গভীর রাতে বাজারের কোরআন কিনে নিয়ে আসিয়া নিজে তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে, বিবিরেও ডাকিয়া ডাকিয়া নামাজ পড়ায়। কিন্তু আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া ওই যে কোরআনের কপি খানা বাজার থেকে নিয়ে আসে, ওই কোরআনের কপি খানা খুব সম্মানের সাথে আল্লাহর বান্দা খুলিয়া
শাহাদাত আঙ্গুলটা বের করে প্রত্যেকটা লাইনে নিজে ঘুরায় পড়া জানে না। আল্লাহর গোলাম চোখের পানি ফালা কান্দে আর কয়, আল্লাহ আমি তোমার সঙ্গে প্রেমের আলাপ করব, কিন্তু তোমার ভাষা আমার জানা নাই। আল্লাহ তুমি আমাকে কবুল করিয়া নাও। আপনারা মুসলমান বলেন তো হায়াতের মালিক কে? কার কয়দিন হায়াত আছে কারো কি জানা আছে? কত বুড়ো মানুষ আছে লাঠি মধ্যে হাঁটে, তারপরে মৃত্যু হয় না। যুবক মানুষ হঠাৎ করে রাত্রে ঘুমায় গেছে, সকালবেলার ঘুম থেকে ওঠে না, এমনটা হয় কি হয় না? আল্লাহ পাক বললেন, আল্লাহ তোমার মৃত্যুর কথা জানা নাই। গাড়িতে মারা যাইবা, তুমি যদি জানতা কোনোদিন গাড়িতে উঠতা না। পানিতে মারা যাইবা, যদি জানতা কোনোদিন পানিতে যাইতা না। আগুনে পুড়ে মারা যাইবা, যদি জানতা কোনোদিন আগুনের পাশে তুমি যাইতা না। মানুষ যেই জায়গার তার মৃত্যু আছে, সে ওই জায়গায় যাইতে বাধ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে বিদায় জানায় দেয়। আল্লাহ বান্দা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পঞ্চম দিন, পঞ্চম রাত যখন উঠে গেল, আল্লাহর বান্দা হায়াত শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা কোরআন পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে গেল। জঙ্গলের ভিতরে তার কেউ নাই, শুধু বিবি আছে। বিবি তার বডি লাশ নিয়ে দাঁড়ায় আছে। যুগের শ্রেষ্ঠ ওলি বাইজিদ বোস্তামীকে আল্লাহ পাক স্বপ্নে যুগে জানায় দিলেন, বাইজিদ আমি আল্লাহর ওলি জঙ্গলায় পড়ে আছে, তুমি তোমার মুসল্লিদেরকে নিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করো। যার এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই, মুসলমানের আওয়াজ দেওয়া বলেন তার জন্য কে আছে? করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। বান্দা তোমার কার কি প্রয়োজন আমাকে বলো, আমি আল্লাহর দরবারে কোনো অভাব নাই। আল্লাহুস সামাদ, পৃথিবীর সব মাখলুকের কাছে অভাব আছে, আল্লাহর কাছে কোনো অভাব নাই। অতএব আল্লাহ বলেন যে বান্দা তোমার কার কি প্রয়োজন আমাকে বলো, আমার উপরে 100 বার তাওয়াক্কুল করো, আমার অফুরন্ত নিয়ামতের ভান্ডার থেকে তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মুসল্লিদেরকে নিয়ে বুস্তান শহরের জঙ্গলের পাশে গিয়া আল্লাহর বান্দা তাকায় দেখলেন যে একটা বডি লাশ পড়ে আছে, একজন মহিলা দাঁড়ায় আছে। বাইজিদ বোস্তামীর পায়ের আওয়াজ পাইয়া আল্লাহর বান্দী নিজেকে পর্দার ভিতরে জড়ায় নিলেন। আগের জামানায় দাদি, শাশি, মামি, ফুপু যারা বৃদ্ধ এখনো বেঁচে আছে, আমরা রাস্তাঘাটে হাঁটতে তার উপরে পুরো পর্দা ফরজ না, কিছু কিছু অঙ্গ বের করে রাখলে তার কোনো সমস্যা হবে না। তারপরে তারা ঘুমটা টানায় নেয়। আর যাদের পর্দা ফরজ হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষ দেখলে আরো আপত্তিজনক ব্যবহার করে। আমাদের আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দী নিজেকে পর্দা করে। বাইজিদ বোস্তামী বললেন, আল্লাহর বান্দী এই যুবক তোমার কি হয়? যুবক আমার স্বামী কি কাজ করত? জঙ্গলায় কাঠ কুটে বাজারে বিক্রি করত, নামাজের টাইমে নিজে নামাজ পড়তো, আমাকেও নামাজ পড়াইতো। আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বললেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মসজিদ ফিরে যাইতে পারে না, নামাজের টাইম অন্য কাজ করতে পারে না, কারণ তার সিনার মধ্যে কার ভয় আছে? আর ওদের বলেন কার ভয়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। ও দ্বীপবাসী এলাকার আল্লাহর গোলামেরা বলেন তো আমাদের রব কে? আর একটু জবান খুলে আওয়াজ করে বলেন আমাদের রব কে? আল্লাহ পাক বললেন এই রব মুখ দিয়ে জবান দিয়ে বলার পরই শুধু হবে না, ইস্তাকামু এটার উপর অটল অবিচল দৃঢ় থাকতে হবে। আল্লাহ পাক বললেন তুমি যদি আল্লাহকে রব স্বীকার করিয়া তার পথের উপরে অটল অবিচল থাকতে পারো, আল্লাহ পাক বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহর ফেরেশতারা আসিয়া বলেন যে আল্লাহর বান্দা তুমি যে আল্লাহকে রব স্বীকার করেছো, ওই পথের উপর মতের উপর অটল অবিচল আছো, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক দান করেছেন, ওই জান্নাতের ওয়াদা তুমি সুসংবাদ গ্রহণ করো। বলে সুবহানাল্লাহ।